যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তার চ্যানেল এবিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার তার সমর্থকেরা লস অ্যাঞ্জেলসের কাছে ডিজনি স্টুডিওর বাইরে বিক্ষোভ করে। তাদের দাবি, কিমেলের অনুষ্ঠান বন্ধ করা বাক স্বাধীনতার উপর আক্রমণ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল নেতা চার্লি কার্ক খুন হন। এই ঘটনা নিয়ে কিমেল তার অনুষ্ঠানে কিছু মন্তব্য করেন। তিনি বলেন, চার্লি কার্কের হত্যাকারীকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে দেখানোর চেষ্টা চলছে। কিমেলের এই মন্তব্যের পর অনেকেই ক্ষুব্ধ হন এবং তাকে অনলাইনে নানা ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি কিমেল ও তার কর্মীদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ তৈরি হয়। পিআর এজেন্ট ওয়াল্টনা ম্যানিয়ন বলেছেন, কথা বলায় তার নিন্দা করা হচ্ছে। আমি মনে করি না যে তিনি এমন কিছু বলেছেন যা অনুপযুক্ত ছিল। তিনি তথ্যগুলোকে বলেছেন। তিনি অনেকদিন ধরেই এভাবে তথ্যগুলো তুলে ধরে আসছেন এবং কেবল কথা বলার জন্যই তাকে নিন্দে করা হচ্ছে। এবিসি এবং ডিজনি কর্তৃপক্ষ জানায়, এই উত্তেজনার কারণেই তারা সাময়িকভাবে কিমেলের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পরিস্থিতি শান্ত করা এবং পরে কিমেলকে আবার ফিরিয়ে আনা। রাজনৈতিক কর্মী সুনসারা টেলর বলেন, ট্রাম্প চুপ করিয়ে দিতে চাইলে আমরা না বলবো। ডোনাল্ড ট্রাম্প যখন জিমি কিমেলকে চুপ করিয়ে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেন, আপনি যত বড় হন না কেন বা আপনি যতই তার প্রিয় হন না কেন, তিনি আপনাকে নামিয়ে দেবে এবং আপনাকে দিয়ে একটা উদাহরণ তৈরি করবেন। আমরা এখানে বলতে এসেছি, এমনটা চলতে পারে না। অনেকের মতে এই সিদ্ধান্তটি রাজনৈতিক চাপের কারণে নেওয়া হয়েছে। হলিউডের অনেকেই এর সমালোচনা করে বলেছেন, এটি বাক স্বাধীনতার উপর আঘাত। এই ঘটনার পর এখন কিমেলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ডিজনি কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন।